অ্যাডের এলাকাতে দুটো সমস্যা রয়েছে। একটা সমস্যা হচ্ছে পোস্টাল অ্যাড্রেস একটা আলাদা, আর আমাদের অ্যাড্রেসটা আলাদা। এইটাকে মিউটেশন ডিপার্টমেন্টকে বলেছিলাম নিয়ে বসে পোস্টাল অ্যাড্রেসটাকে আমাদের অ্যাড্রেস করে এটাকে অ্যামেন্ডমেন্ট করে নিতে, এলাকা ধরে, রোড ধরে। তাতে কি হচ্ছে, অনেক জায়গায় বাড়ি তৈরি হয়ে যাচ্ছে, বাড়ি হয় আমরা আমাদের অ্যাড্রেসে দিয়েছি কিংবা পোস্টাল অ্যাড্রেসে দিয়েছি। এবার এরা এসে কি করছে, পোস্টাল অ্যাড্রেসটাকে ধরছে আর বাড়িটা কিন্তু আমাদের অ্যাড্রেসে হচ্ছে। এবার এই মিউটেশনগুলো করার নিয়ে টালবাহানা হচ্ছে। আমি যেটা বারবার করে বলেছি, এখন ওনাকেও বললাম যে আমাদের যাতে 6 জমি আনমিউটেড আনঅ্যাসেস না থাকে, সব অ্যাসেসমেন্টের আওতায় আনতে হবে। আমি ক্ষোভ প্রকাশ এই জন্য করলাম যে ওরা অলরেডি করেছে কিন্তু জানেনি। ওই যেটা অ্যাড্রেসটা বললো ওটা আমি এখন বললো যে ওটা হয়ে গেছে, মানে মিউটেশন হয়ে গেছে ওই একটা ফ্ল্যাট বাদ দিয়ে, কিন্তু ওটা পার্টিকে এখনও জানায়নি। কারণ তোমাদের সাথে সাথে জানিয়ে দেওয়া উচিত যে হয়ে গেছে, আপনি এসে সার্টিফিকেট অফ মিউটেশনটা নিয়ে যান। কিন্তু অনেক জায়গায় হচ্ছে যেখানে অ্যাসেসমেন্ট, আমি এতবার বলার পরে বা আমি অ্যাসেসমেন্ট ডিপার্টমেন্টকে নিয়ে 3বার 4বার বসার পরে কিছুটা বেড়েছে, কিন্তু আনঅ্যাসেস প্রপার্টি জিরো হয়নি এখন, প্রচুর এখন আনঅ্যাসেস প্রপার্টি রয়েছে। এরা হচ্ছে ডিসিশনের নিচ থেকে জিজ্ঞেস করে না ওপরে, নিজে ডিসিশনের মানে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে ভোগে। আমি যদি একটা ফাইলে আমার হতেই পারে, আমি জানি না, একটা নতুন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এসছে বা নতুন এসছে, সে হয়তো নাও জানতে পারে, যেটা অন্যায় না, কিন্তু সেটা তো ঊর্ধ্বতম কর্তৃপক্ষ যে স্যার এটা কী করো, ফাইলটা পাঠিয়ে দিলে তো উনি ডিসিশনটা দিয়ে দেবেন, সেইটা না করে চুপ করে বসে থাকবে। এটা ম্যাক্সিমাম টাইম হচ্ছে। পদক্ষেপ হচ্ছে সবাইকে করতে হবে, এবং আমি প্রত্যেকটা এতে বলেছি ওনাকে যে প্রত্যেকটা এতে একবার করে গিয়ে অ্যাসেসমেন্ট অফিসে কী অ্যাসেসমেন্ট জমা হয়েছে, কি পেন্ডিং, আর বিল্ডিং ডিপার্টমেন্টের সাথে বসে কী প্ল্যান স্যাংশন হয়েছে, কোনগুলো হয়ে গেছে, সেগুলোকে অ্যাসেসমেন্ট দিয়েছে কিনা। উনি যেহেতু নিজে অনেকগুলো পদে আছেন, উনি বসে এগুলো একটা জন ধরে, বিশেষ করে অ্যাডের এলাকায় জন ধরে এগুলো করবেন। ক্যাম্পও হবে, যেখানে অনেকগুলো ফ্ল্যাট আছে সেখানে ক্যাম্পও হচ্ছেও, আরও বেশি করে করতে হবে। আগে 3 কাঠা জমি শহর কলকাতায় করার ক্ষেত্রে, জমির উপর ডেভেলপ করার ক্ষেত্রে আপনি ছাড়ের বিষয়টা বলেছিলেন সার্বিকভাবে, আজকে বললেন যে ঠিকা এবং উত্তোলনের ক্ষেত্রেই এটা না, তা বলিনি। ছাড়টার ক্ষেত্রে সব ক্ষেত্রেই প্রযোজ্য। ফিজের ক্ষেত্রে যেটা এক্সেস যে স্যাংশন হয় তার ফিজটা উত্তরণ আর ঠিকার ক্ষেত্রে আর কলোনি এলাকা, রিফিউজি এলাকা মানে এর ক্ষেত্রে তাদের একটা স্পেশাল ফিজ আমরা করেছি, যেটা একদম নামমাত্র। সুতরাং যাতে সেখানেও কোনো ইলিগাল বাড়ি না হয়। গরিব মানুষ রয়েছেন, অবশ্য গরিব মানুষ সবাই 4তলা বাড়ি করে নিয়েছেন যত এর জায়গায়, তবুও তারা গরিব, তারাও যাতে না হয়, যাতে ইললিগাল না হয়, তারাও যাতে লিগালি আসে, একটা সামান্য ফিস দিয়ে যাতে বাড়িটা তৈরি করে। আর একটা হচ্ছে যে টাউন ভেন্ডিং কমিটি একটা যেটা আমাদের কাছেও প্রচুর অভিযোগ আসছে যে টাউন ভেন্ডিং কমিটির প্রচন্ড মদতে একাধিক জায়গায় এই ধরনের ইলিগালি বিভিন্ন জায়গায়। অ্যাকচুয়ালি ব্যাপারটা যে টাউন ভেন্ডিং কমিটিতে যারা মেম্বার আছেন তাদের একটা লিডারশিপ থাকলে তার তো পেনিট্রেশন থাকবে। আমি দেখছি এটা অত্যন্ত দুঃখে যে টাউন ভেন্ডিং কমিটি শুধু সরকারের সাথে নেগোসিয়েশন বা ডিম্যান্ড করে, কিন্তু সত্যিকারের পেনিট্রেশন যে আমার কথা হকাররা মানবে, এই পেনিট্রেশন টাউন ভেন্ডিং কমিটি যারা মাননীয় মেম্বার আছেন তাদের কারণ নেই। আরেকটা হচ্ছে যে হকাররা আজকে ইউনিয়নে আছে, যেই ন্যায় কথা বলে যে না এটা তোমার এরমভাবে বসতে পারবে না, ল্যাপটপে বসতে পারবে না, তখন তারা রাতারাতি সুইচ করে আরেকটা ইউনিয়নে চলে যায়। এইটা একটা সমস্যা হচ্ছে টাউন ভেন্ডিং কমিটি নিয়ে, যে যাদের কিছু নেই অরাজকতা করতে দেবে হকার তার দিকে চলে যাচ্ছে, আর যারা রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করতে চাইবে হকাররা তার পক্ষে থাকছে না। কারণ সে ঠিক বলছে তো যে 1/3 বেশি বসবে না, ঠিক মতন করে বসবে, মেনটেন করবে, যা সুপ্রিম কোর্টের গাইডলাইন আছে সেটা মানবে।
অরাজকতাটা হচ্ছে। অরাজকতা না হলে এই যে ভেন্ডিং কমিটি নিউ মার্কেটের এরকম অবস্থা না, একবার পুরো পুলিশ খালি করে দিল আবার বসে গেল। নিউ মার্কেটের ভেতরে মানুষ যেতে পায় না, এরকম অবস্থা হয়ে রয়েছে। ওই পুলিশকে বললে একটুখানি করে, আবার কি বলবো, কোনো নেতা নেই যে যার কথা সবাই মানবে, এরকম কোনো নেতা নেই। কোথাও গিয়ে কি টাউন ভেন্ডিং কমিটি তার গুরুত্ব হারাচ্ছে? টাউন ভেন্ডিং কমিটি ভেন্ডারদের সাথে, যে ভেন্ডারের প্রতিনিধি তাদের আন্ডারে ভেন্ডার নেই, কিছু কিছু আছে, সব না। কিন্তু পুরো যে একটা 5-6 জন মিলে বসে একটা ডিসিশান নেবে, তাদের সেই লিডারশিপ থাকবে, তাদের কথাটা লোকে মানবে, সেটা হচ্ছে না। বর্তমানে নিউ টাউনের তৃণমূলের গোষ্ঠী কন্দল চললেও কয়েক রাউন্ড পুলিশ সব্যসাচী দত্তের অনুগামীদের সঙ্গে তাপস চ্যাটার্জি অফিসের সামনে গুলি কাপুর এটা আমি খবর পাই না, এই খবর নিশ্চয়ই নেব, এটা খুব সিরিয়াস ব্যাপার। এবং আমি সিপিকে বলবো বিধাননগরে যে একদম স্ট্রেন অ্যাকশন নিতে। কে করেছে, কার লোক, আমার দরকার নেই। মুখ্যমন্ত্রী বলেছেন ল অ্যান্ড অর্ডারের ক্ষেত্রে কোনো দল কোনো দেখা যাবে না, সুতরাং স্ট্রেন অ্যাকশন নেবে যারা অ্যান্টি সোশ্যাল, তারা ওই হুলিগেন, ওই যারা আজকে আমি হুলিগিজম করতে দেবো, ও আমার, কালকে আমি হুলিগিজম করতে দেবো না, ও আমার নয়, আরেকজনকে পালিয়ে হুলিগেনরা, অ্যান্টি সোশ্যালরা কারোর হয় না। আমি ভাবি আমি দুটো ইলিগাল পুলিশ প্রোটেকশন দেবো, এই ধরো না, এই একটু তাড়াতাড়ি ছেড়ে দাও, ততক্ষণ আমার যেই আমি বলবো না এটা অন্যায়, এটা করিস না, ওই মানুষটাকে মারতে নেই বা থ্রেট করতে নেই, ও আমার কাছে আবার আরেকজনকে পালিয়ে যাবে। শুধু অ্যান্টি সোশ্যাল কারণ নয়, পুলিশকে অ্যাকশন নিতে হবে, অ্যারেস্ট করতে হবে। বিজেপি তরফ থেকে বলা হচ্ছে যে রামনবমী নিয়ে যে কলকাতায় যে ব্যানার পোস্টারগুলো লাগানো হয়েছিল, কলকাতা পুরসভা নাকি রাতের অন্ধকারে শহরে সব খুলে নিয়ে চলে আমি এটা নিয়ে আমি জানি না, কিন্তু ব্যাপারটা